আসসালামু আলাইকুম। গুগল পিক্সেল 6 থেকে শুরু করে গুগল পিক্সেল 9 পর্যন্ত আপনারা জানেন বিভিন্ন কারণবশত অনেক সময় অটোমেটিক্যালি ডেট হয়ে যায়। তবে ডেট হওয়ার ভিতরে কিছু ধরন আছে, যেমন আমরা আজকে এই কাজটা করব, আপনারা দেখবেন এটা প্রসেসরের কাজ। তো আপনারা কিভাবে ফাইন্ড আউট করবেন আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলতেছি। গুগল পিক্সেলের 5G থেকে শুরু করে 9 পর্যন্ত কিন্তু ডেট হওয়ার প্রবণতা রয়েছে। তার ভিতরে দুইটা ভাগে বিভক্ত যদি আমি করি, সেই ক্ষেত্রে একটা মাদারবোর্ড আছে সরাসরি শর্ট হয়ে যায়, আরেকটা মাদারবোর্ড আছে যেটা হচ্ছে গিয়ে প্রসেসর থেকে সমস্যা। আপনারা কিভাবে বুঝবেন যেটা প্রসেসর থেকে সমস্যা, আমি আপনাদেরকে ক্লিয়ার করি। প্রসেসর থেকে যে ফোনটি সমস্যা হবে সেটা হচ্ছে হঠাৎ করে রিস্টার্ট মারতে থাকবে এবং র্যান্ডমলি রিস্টার্ট করার পরে হঠাৎ হঠাৎ চালু হবে, হঠাৎ হঠাৎ চালু হবে না, এই ধরনের প্রবলেম দেখা দিবে। এবং তার ভিতরে রিস্টার্ট করতে করতে হঠাৎ করে একেবারে বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হওয়ার পরে আর কখনো চালু হবে না, বা চালু হলেও একদিন দুই দিন পরে চালু হয় এবং এক এক থেকে দেড় ঘন্টা ইউজ করা যায়, তারপরে হ্যাং হয়ে আবার বন্ধ হয়ে যায়। তো এটার ভিতরে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আসলে এটা প্রসেসর থেকে সমস্যা। তবে কাস্টমার থেকে আগে জেনে নেবেন যে আসলে কিসের থেকে সমস্যা বা কী কারণে সমস্যাটা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। এটা হচ্ছে গুগল পিক্সেল 6 এবং এটা হচ্ছে প্রসেসরের সমস্যা। আমি কাস্টমারকে যখন জিজ্ঞেস করি যে ভাই এটা কিভাবে বন্ধ হয়েছে, আমাকে একটু ক্লিয়ার করে বলেন। দেখেন, আপনার যদি টেকনিক ভালো থাকে আপনি খুব সহজেই কিন্তু কাস্টমারের কথা থেকে বুঝে যাবেন যে আসলে এটা কী কারণে বন্ধ হয়েছে। যেমন কাস্টমার আমাকে বলতেছিল এটা স্ক্রলিং করতেছিল, ফেসবুক ইউজ করতেছিল। তো ফেসবুক ইউজ করার সময় হঠাৎ করে ফোনটা একেবারে হ্যাং হয়ে যায় এবং হ্যাং হওয়ার পরে এই ফোনটি র্যান্ডমলি রিস্টার্ট করতে থাকে, তারপর ফোনটা একেবারে বন্ধ হয়ে যায়। তারপর আমাদের ইউটিউবে ভিডিও দেখে আমাদের কাছে নিয়ে আসছেন। তো ওনার কথা থেকে মোটামুটি আমি বুঝতে পারি যে এটা প্রসেসর থেকে সমস্যা, কারণ প্রসেসর থেকে সমস্যা হলেই শুধুমাত্র হ্যাং হবে এবং রিস্টার্ট করে একেবারে ডেট হয়ে যাবে। এবং যেটা হচ্ছে শর্ট হয়ে যায় সেটা কিন্তু আপনারা জানেন যে চার্জে থাকা অবস্থায় বা ফোন নর্মালি রেখে দিলে হঠাৎ করে একেবারেই বন্ধ হয়ে যাওয়া, ওটা হচ্ছে আপনার শর্ট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো অবশ্যই মাদারবোর্ডটা খুলে আপনারা অবশ্যই মাপ দিয়ে নেবেন। শুধুমাত্র যে কাস্টমারের উপরে বেজ করে কিন্তু আপনাকে কাজ করবেন ব্যাপারটা এরকম না। অবশ্যই আপনার কাস্টমার থেকে যখন শুনবেন, শোনার পরে আপনি আপনার নিজের মতো করে আবার চেক করবেন, চেক করে 100% শিওর হয়ে দেন তারপরে কাজ করবেন। আপনারা জানেন কাজ করার চাইতে কাজ ফাইন্ড আউট করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং যারা ফাইন্ড আউট করতে পারেন তাদের কিন্তু কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। তাই আমি সবসময় গুরুত্ব দিই ফাইন্ড আউট করার ক্ষেত্রে, এবং তারপরে আমি কাজ করার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রসেসর থেকে আমি র্যামটা খুলে নিচ্ছি, এবং এইগুলোর ক্ষেত্রে আপনারা জানেন যে পেস্ট অনেক বেশি হার্ড হয়, এবং অনেক বেশি হার্ড হওয়ার ফলে অনেক টেকনিশিয়ানরা মিস্টেক করে আপনার ওভার টেম্পারেচারের কারণে কিন্তু প্রসেসরটা ফুলিয়ে ফেলে, বা যে কোনো কারণবশত প্রসেসরটা ভিতরে ভেঙে যায় বা ফাটিয়ে ফেলে। সেই ক্ষেত্রে কিন্তু প্রসেসরটা একেবারে ড্যামেজ হওয়ার একটা শঙ্কা থাকে। অবশ্যই প্রসেসর যখন ফেটে যায় ভিতরে তখন কিন্তু দেখা যায় না, ফুলে গেলে শুধুমাত্র বোঝা যায়। এবং অনেকের কিন্তু এই পেজটা অনেক বেশি শক্ত হওয়ার কারণে কিন্তু অনেকে খুলতে গেলে অনেক লাইন ড্যামেজ করে, এটাও কিন্তু অনেকের আমি দেখেছি। এবং আমাদের কাছে হিউজ পরিমাণ কাস্টমার আসে যারা হচ্ছে গিয়ে এই ধরনের ফোনগুলি কোনো একজন টেকনিশিয়ানকে দেখিয়েছে, এবং দেখানোর পর এটাতে বিভিন্ন ধরনের ইস্যু দেখা দিছে। যেমন প্রথমত হতে পারে আপনার প্রসেসরটা ফুলে যাওয়া এবং লাইন ড্যামেজ হওয়া, এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ওভার রিডিং দেখানো। যখন একটা প্রসেসর রিবোলিং করার পরে ওভার রিডিং দেখায়, সেটা কিন্তু আপনারা জানেন যে প্রসেসর ভিতরে ভেঙে গেলে বা ফেটে গেলে তখন এই সমস্যাটা দেখা দেয়, এবং অনেকের কিন্তু জিরো রিডিংও চলে আসে। তো গুগল পিক্সেলের ক্ষেত্রে আপনারা জানেন যে মিনিমাম আপনার 22, 23 বা 18, 19 এরকম একটা রিডিং থাকতে হবে আপনার প্রসেসরটা রিবোলিং করার ক্ষেত্রে, এবং তারও বেশিও হতে পারে। সেই ক্ষেত্রে মডেল ওয়াইজ আপনার ডিপেন্ড করে কোন মডেলের রিডিংটা কেমন হবে। তো আমরা কিন্তু প্রসেসরটা খুলে সম্পূর্ণভাবে ক্লিন করে ফেলতেছি, এবং ক্লিন করার পরে আমরা কিন্তু মাদারবোর্ডটা ক্লিন করে আমরা প্রসেসরের দিকে যাব, এবং প্রসেসরটা ক্লিন করে রিবোলিং করে সরাসরি আমরা ইনস্টল করব। তো আপনারা যারা এই ধরনের ফোনগুলি নিয়ে দুশ্চিন্তায় ভুগতেছেন, আমি আশাবাদী আপনারা আমাদের কাছে নিয়ে আসেন, ইনশাল্লাহ খুবই স্বল্প সময়ে এবং স্বল্প খরচে 100% নিশ্চয়তার সাথে আপনারা আপনাদের ফোনটা ঠিক করে নিতে পারবেন। এবং আপনারা জানেন আমাদের এখানে কিন্তু আমরা ঠিক করার পরে 6 মাসের একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইডের কিছু ক্যাপাসিটর, রেজিস্টার এগুলো কিন্তু উঠে গেছে। আমি কিন্তু প্রসেসর লাগানোর আগেই কিন্তু এগুলো ইনস্টল করে রাখতেছি। তার কারণটা হচ্ছে পরবর্তীতে প্রসেসর একেবারে রিবোলিং করার পরে আমি কিন্তু এটা খুঁজে পাবো না, বা যে কোনো কারণবশত এটা হারিয়ে যেতে পারে। এবং আপনারা জানেন যে এই ক্যাপাসিটরগুলি এবং রেজিস্টারগুলি খুবই গুরুত্বপূর্ণ। গুগল পিক্সেলের প্রসেসরের পাশে যে ক্যাপাসিটর এবং রেজিস্টার থাকে উভয়ই কিন্তু আপনার ইম্পর্টেন্ট, এবং এগুলি ছাড়া কিন্তু ফোন যে কোনো ধরনের প্রবলেম দিতে পারে। যেমন রিস্টার্ট ইস্যু থাকতে পারে, হ্যাং অন লোগো থাকতে পারে, এবং অডিও সাউন্ড বা ক্যামেরা ইস্যু থাকতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। আপনারা অবশ্যই প্রসেসরটা লাগানোর আগে যদি কোনো ক্যাপাসিটর উঠে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওটা লাগিয়ে নিতে হবে, না লাগিয়ে আপনারা প্রসেসরটা ইনস্টল করবেন না। এটা আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি। এবং আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই চাইলে
আমার মতো করে সেমভাবে আপনারা কাজটা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক ধরনের বিপদগ্রস্ত জায়গা থেকে কিন্তু ফিরে আসতে পারবেন বা বিপদ থেকে রক্ষা পাবেন। আপনার নির্দিষ্ট 5টা থেকে 6টা স্কিল যদি আপনার হাতে খুব ভালোভাবে দক্ষের সাথে ওই স্কিলটা অর্জন করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফোনগুলির প্রসেসর রিবোলিং করা কিন্তু কোনো ব্যাপারই না। অবশ্যই রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্র্যাকটিস না করে এই ধরনের কাজগুলি করেন, সেই ক্ষেত্রে কাস্টমারের অনেক বেশি লস হয়ে যাবে, কারণ আপনার হাতে সেই ফোনটি ডেট হওয়ার সম্ভাবনা থাকে। এবং অনেক টেকনিশিয়ান আছেন যারা কিন্তু ফোনটি ডেট করে কাস্টমারের দিকে তাকিয়ে থাকেন, কাস্টমার কি বলে সেটা শোনেন। আসলে ব্যাপারটা আপনার কনফিডেন্টলি কাজ করতে হবে এবং ভালো একটা দক্ষতা রাখবেন আপনার সাথে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাকসেসফুলি এই কাজটি করতে পারবেন এবং কাস্টমারের সাথে কিন্তু আপনি স্ট্রংলি কথা বলতে পারবেন। যখন আপনি একটা মাদারবোর্ড ডেট করে ফেলেন, আমরা জানি টেকনিশিয়ানরা সবচেয়ে বেশি কষ্ট পান এবং যারা যে ব্যক্তি কাজ করতে গিয়ে নষ্ট করে ফেলছেন সে কিন্তু বিতর্কতভাবে অনেক দুঃখ কষ্টে ভরপুর থাকেন এই ধরনের কারণে। তারপরে আমি বলি আপনারা অবশ্যই আগে প্র্যাকটিস করবেন এবং যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করে দেন তারপরে আপনারা আপনাদের কাজে লেগে যান। আমি আশাবাদী যে আপনারা এই কাজটি সম্পূর্ণভাবে করতে পারবেন। যারা অনেকদিন যাবত ইউজ করেন, বিভিন্ন ধরনের বিপদগ্রস্ত অবস্থায় চলে যান প্রসেসর রিবোলিং করার পরে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে হেল্প নিতে পারেন। আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় কিছু তথ্য জিজ্ঞেস করতে পারেন যে কীভাবে করা যায়, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে দিব আপনাদেরকে। তারপরে আপনারা কাজটা করেন, কোনো অসুবিধা হবে না এবং আমরা কিন্তু সঠিক ইনফরমেশনটি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। আমি কিন্তু প্রসেসরটা রিবোলিং করার পরে আমি কিন্তু প্রসেসরের যে বলগুলি থাকে এগুলি সবগুলি বল একই সমান করার জন্য আমি কিন্তু কেটে নিয়েছি, যাতে করে কোনো বল ছোট বড় না থাকে। আপনারা চাইলে এই কাজটি করতে পারবেন, অথবা আপনি যদি অতিরিক্ত পরিমাণ দক্ষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার এই কাজটা না করলেও চলবে। তবে আমি আইফোনের ছাড়া যত ফোন আছে সেক্ষেত্রে প্রসেসর রিবোলিং করার ক্ষেত্রে কিন্তু আমি এই বলগুলি কেটে নিই এবং কেটে সমান করে নিই। আপনারা দেখতেছেন আমি কিন্তু এটা একদম প্রপারলি সবগুলি বল একই সমান করে নেওয়ার চেষ্টা করতেছি। তার কারণটা হচ্ছে কোনো বল যাতে ছোট বড় না থাকে এবং লাগানোর পর কোনো বল যাতে মিসিং না থাকে। মোটামুটি প্রসেসর আমাদের রিবোলিং করা শেষ, এখন কিন্তু ইনস্টলেশনের পালা। আপনারা জানেন এই ধরনের ফোনগুলি ইনস্টলেশনের সময় যে কোনো টেম্পারেচার আপনি ইউজ করতে পারেন, তবে যতটা কম সম্ভব টেম্পারেচার ইউজ করলে ভালো, এতে আপনার প্রসেসর নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে। যেমন এই ফোনগুলির ক্ষেত্রে প্রসেসর মাদারবোর্ডের চাইতে প্রসেসরের দিকটা খেয়াল বেশি রাখতে হয়, কারণ হচ্ছে এগুলোর মাদারবোর্ড গুগল পিক্সেলের মাদারবোর্ডগুলি কিন্তু অনেক ভালো হয়। সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু প্রসেসর গুরুত্ব বেশি দিতে পারেন এবং মাদারবোর্ডের গুরুত্বটা একটু কম দিলেও চলবে। তবে উভয়ই যেহেতু ইলেকট্রনিক জিনিস, অবশ্যই সবগুলির ক্ষেত্রে গুরুত্ব আপনাকে দিতে হবে। যদি আপনি গুরুত্বটা না দেন সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। যেমন আমি প্রথমে প্রসেসরটা খোলার সময় দুই একটা ক্যাপাসিটর কিন্তু সরে গেছিলো, সেগুলি কিন্তু আমি আবার লাগাই নিছি সাথে সাথে। তার কারণটা হচ্ছে অবশ্যই সেইগুলিও কিন্তু ইম্পর্টেন্ট। তো আপনারা যারা এই ধরনের কাজগুলি রেগুলার করতে চাচ্ছেন তারা অবশ্যই কিছু কিছু জিনিস অনেক বেশি গুরুত্ব দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে ক্লিয়ার করে ফেলছি এবং একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ধরনের ডাস্ট ময়লা কোনো কিছু থাকবে না এখানে। এবং আপনি যত বেশি ক্লিন করবেন আপনার প্রসেসরটা কিন্তু তত ভালো ইনস্টলেশন হবে, এবং যত ভালো ইনস্টলেশন হবে সেক্ষেত্রে কিন্তু ফোনটা রানিং হওয়ার চান্সটা 100% থেকে যায়। আমি আবার প্রসেসরটা হিট দিয়ে কিন্তু আমি বলগুলি একুরেট করে নিলাম, সেক্ষেত্রে আমি আবার একটা ফিল পাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে একটা স্যাটিসফ্যাকশন থাকে নিজের ভিতরে যে বলগুলি একুরেট আছে এবং লাগানোর সময় কোনো ধরনের খুঁত থাকবে না। আপনারা দেখতেছেন আমি কিন্তু প্রসেসরটা ইনস্টল করতেছি এবং আমার হট এয়ার গানের টেম্পারেচার হচ্ছে 370 এবং এয়ার হচ্ছে 60। আমি একটা ভালো টেকনিশিয়ানের ক্ষেত্রে বলবো যে আপনি যে কোনো টেম্পারেচার ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার হাতের দক্ষতা ভালো হলেই চলবে। তবে আপনি যদি নতুন টেকনিশিয়ান হয়ে থাকেন সেই ক্ষেত্রে হিট এবং এয়ার দুইটা সমন্বয়ে আপনাকে কাজ করতে হবে এবং কোনোভাবে অতিরিক্ত টেম্পারেচার এবং লো টেম্পারেচার ইউজ করা যাবে না। মোটামুটি আমাদের কিন্তু প্রসেসরটা লাগানো শেষ, এখন আমরা র্যামটা ইনস্টল করব। আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের ফোনগুলি যদি আপনার আগের কোনো দক্ষতা না থাকে সেক্ষেত্রে এই ধরনের ফোনগুলি আপনার না খোলাটাই উত্তম। নর্মালি আপনি ট্রাই করে দেখবেন কী সমস্যা, সেক্ষেত্রে ফাইন্ড আউট করে আপনার প্রয়োজনে কাস্টমার থেকে 500 টাকা নিয়ে নেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আপনি যদি একটা মিস্টেক করেন বা কাজ করতে চান, একটা মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের প্রায় 20 থেকে 25 হাজার টাকার একটা ফোন নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আর এই মাদারবোর্ডটা রানিং করা সম্ভব হবে না। তো মোটামুটি আমাদের কিন্তু প্রসেসরের উপরে র্যামটা ইনস্টল করা শেষ। এখন আমরা চেক করব যে আসলে এই মাদারবোর্ডটি সম্পূর্ণভাবে রানিং হয়েছে কিনা।
আমরা 6 মাসের ওয়ারেন্টি দিই। তার কারণটা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, এই ধরনের মাদারবোর্ডগুলি আপনি যদি ভালো টেম্পারেচারের পেস্ট ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আবার এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এই মাদারবোর্ডটি আপনারা জানেন অতিরিক্ত পরিমাণ হিট হয় এবং হিট হওয়ার ফলে তখন কিন্তু প্রসেসরটা ছেড়ে দেয়। গুগল পিক্সেল 7 পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ হিটিং ইস্যু আছে এবং এই হিটিং ইস্যুর কারণেই কিন্তু মূলত বিভিন্ন ধরনের প্রবলেম কাস্টমারকে ফেস করতে হয়। যেমন 5A 5Gর ক্ষেত্রেও প্রসেসর সমস্যা হয় এবং 6-এর ক্ষেত্রে 6 Proর ক্ষেত্রেও কিন্তু প্রসেসর সমস্যা হয়। এটার মেন কারণ হচ্ছে ওভারহিটিং। আর বেসিক্যালি হচ্ছে কি ওভারহিটিংটা হওয়ার মূল কারণ হচ্ছে যখন টেম্পারেচার আউট অফ কন্ট্রোলে চলে যায় তখন কিন্তু ফোনের হিটটা অনেক বেশি হয়। যেমন নির্দিষ্ট সময় পর্যন্ত আপনারা জানেন যে এটার পেস্ট থাকে, থার্মাল যে পেস্ট থাকে, এই পেস্টটা কিন্তু 1 বছর 2 বছর পরে কিন্তু অটোমেটিক্যালি এটা একটু ড্রাই হয়ে যায়। ড্রাই হওয়ার ফলে তখন কিন্তু পেস্ট অ্যাকুরেটলি কাজ করে না। না করার ফলে তখন টেম্পারেচার অনেক হাই থাকে। হাই থাকার ফলে তখন বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় প্রসেসর জনিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিডিং চলে আসছে 0.56 এবং আমি আশাবাদী ফোনটা সম্পূর্ণভাবে রানিং হয়ে গেছে। তো আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাই যে আসলে এই ফোনটা রানিং হয়েছে কিনা এবং সম্পূর্ণ হলে পুরোপুরি রানিং হয় কিনা সেটাও আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আমি ডিসপ্লেটা ইনস্টল করতেছি, ডিসপ্লেটা লাগানোর পর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ফোনটা সম্পূর্ণভাবে রানিং হয় কিনা। যারা এই ধরনের প্রবলেমগুলি ফেস করতেছেন আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলি, আপনারা অবশ্যই ভালো একজন টেকনিশিয়ান দ্বারা আপনার ফোনটা রিপেয়ার করেন। আমি আশাবাদী 100% ঠিক হয়ে যাবে। এবং যদি আপনার আশেপাশে নিকটস্থ স্থানে যদি কোনো ধরনের ভালো টেকনিশিয়ান না থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন যে আপনাদের নিকটস্থ এরিয়ায় কোনো ভালো ধরনের টেকনিশিয়ান আছে কিনা। যেহেতু আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন টেকনিশিয়ান আছেন এবং ভালো পর্যায় সম্পর্কের টেকনিশিয়ান আমাদের সাথে রিলেশনশিপ আছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভালো পরামর্শ দিতে পারবো। অথবা আপনারা চাইলে সরাসরি আমাদেরকে কল করে আমাদের কাছে ফোনটা পাঠিয়ে দিতে পারেন যদি ঢাকার বাইরে হয়ে থাকে, অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের শপে নিয়েও আসতে পারেন। আমাদের এখানে কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এই ধরনের ফোনগুলি ঠিক করার পরে, এবং ভালো মানের পেজ দ্বারা কিন্তু আমরা এটা রিবলিং করে থাকি। আপনারা দেখতেছেন এটা কিন্তু নো কমান্ড ছিল। নো কমান্ড হচ্ছে গিয়ে প্রসেসর রিবলিং করার পরে তখন কিন্তু ফোনটা রিবোর্ট দেওয়া লাগে অনেক সময়। সেক্ষেত্রে আমরা রিবোর্ট দিলাম, রিবোর্ট দেওয়ার পরে ফোনটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো সকলে ভালো থাকবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।